কেউ যখন আপনাকে রুখে দিতে চায়, কেউ যখন আপনাকে সমূলে ধ্বংস করে দিতে চায়, তখন একটা কথা মনে রাখবেন, তাদের জন্য আপনার আল্লাহই যথেষ্ট। সূরা আনফালের ৩০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কুরাইশের সমস্ত কাফেররা একজোট হয়েছিল আপনাকে বন্দী করতে, আপনাকে হত্যা করতে, আপনাকে দেশান্তর করতে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ষড়যন্ত্র করেছিল আর আমি তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছিলাম, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। প্রিয় ভাই, এই আয়াত নাযিল হয়েছিল মক্কার সেই ভয়ঙ্কর রাতে, যে রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশের কাফেররা হত্যা করতে সিদ্ধান্ত নিয়েছিল। কুরাইশের কাফেররা সেই রাতে ৩টি বিষয়ে তারা একজোট হয়েছিল। ১. নবীজিকে বন্দী করবে। ২. নবীজিকে হত্যা করবে। ৩. নবীজিকে মক্কা থেকে বের করে দিবে। কিন্তু তারা জানত না মহাপরিকল্পনাকারী ইতিমধ্যেই নিজের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন, আর সেই রাতেই আল্লাহর নবীজি নিরাপদে হিজরত করেছিলেন। আপনি যখন পৃথিবীকে সূর্যের ন্যায় আলোকিত করে সামনে এগিয়ে যাবেন, তখন আপনার বেলাও সেই পরিকল্পনা করা হবে। কেউ আপনার বদনাম ছড়াবে, কেউ আপনার পেছন থেকে আঘাত করবে, কেউ আপনার অতীত নিয়ে আঘাত করবে। কিন্তু আপনি মনে রাখবেন, মানুষ শুধু পরিকল্পনা করে, বাস্তবায়ন করেন আল্লাহ। একটা কথা মনে রাখবেন, যদি আপনি হক পথে থাকেন, যদি আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করেন, তাহলে কোনো ষড়যন্ত্র আপনার প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারবে না। কেউ আপনাকে সমূলে ধ্বংস করে দিতে পারবে না। সেজন্য আসুন, প্রতিটি ক্ষেত্রে আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতে শিখি।